হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, দিনকাল এখন খারাপ যাচ্ছে আমাদের রাজ্যের বলো বা আমাদের মেয়েদের জন্য বলো বা মা বাবা বা প্রতিটা মানুষের জন্যই। প্রতিটা মানুষ নয়, তবে অনেক মানুষের জন্য। কিন্তু আমি অনেক দিন পরে আজকে একটু ভালোই আছি আর কি। মানে কাইন্ড অফ বলা যেতে পারে ভালো থাকার চেষ্টা তো সবাইকেই করতে হয়। তার মানে এই না যে সব কিছু ভুলে গিয়ে আনন্দে হই হই করছি। তবে হ্যাঁ, একটু আনন্দে আছি, কারণ আজকে হচ্ছে গিয়ে 31শে আগস্ট, শনিবার। কালকে থেকে বাড়িতে পুজো শুরু। তো আজকে তার আগের দিন, তাই জন্য একটু আর কি মন ভালো বলা যেতে পারে, বা একটু আনন্দ আনন্দ লাগছে। আর অবশ্যই মাকে বলবো, আমাদের বাড়িতে তো মা মনসা আছে। তো মা মনসা তো আমরা সবাই জানি যে কলিযুগের কাঁচা দেবতা বলা হয়। তো মা মনসাকে বলবো যেন ছোবলেই সব কটাকে ছবি করে দেয়, এক ছোবলেই। মানে ওদের বেঁচে থাকার আর কোনো দরকার নেই আর কি। তো সেই জন্যেও একটা ভালো, এবার শুধু মা মনসাকেই বলবো তা নয়, এর আগে থেকেও ভগবানকে বলে আসছে। তবে এইগুলো নিয়ে লোককে বলে বেড়ানোর মতো তো কিছু নেই। এগুলো মনের কথা, মনের ব্যথা, সেগুলো মনেই আর কি থাক। হ্যাঁ, প্রকাশ তো করতেই হবে, যেমন সবাই করছে, সেই প্রকাশ না করলে হবে না। কিন্তু আমি আসলে আদৌ চাইছি কি না চাইছি সেটা তো মনের কথা, সেটা মনেই থাক। যাই হোক, তো আজকে অনেক সকালে আমি উঠে পড়েছি। মানে কয়েকদিন থেকে না আমার ঘুম ভাঙছিল না, মোটামুটি ওই 9:45-9টার আগে, কেন জানি না। কিন্তু আজকে আমি মানে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, 7টার মধ্যে আমি উঠে পড়েছি। মানে তারও আগে ঘুম ভেঙেছে। তখন একটু বিছানায় গড়াগড়ি খাচ্ছিলাম, ফোনটাকে নিয়ে একটু দেখছিলাম, কিন্তু 7টাতে উঠে গেছি আজকে ঘুম থেকে। আর অনেক দিন পর আজকে ডিরেক্ট সরাসরি ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করছি। মানে অন্যান্য সময় আমি ভয়েস ওভারেই বলে দিই সব কিছু, কিন্তু আজকে মনে হলো না, এমনিই করি। কিন্তু এত রোদের তেজ, এই সকাল এখন মোটামুটি 7টা 20 বাজে, এখন থেকে বাপরে চোখে দেখতে পাচ্ছি না। আর ছাদেই আমি ইন্ট্রোটা করছি, তার কারণ হচ্ছে নিচেতে ঘর ঝাড়ার প্রক্রিয়া একটা চলছে, বাবা ঠাকুরের কাজকর্ম করছে, ফুল টুল দেওয়া, এই সমস্ত কিছু। তাই নিচে আমি ইন্ট্রো দেওয়ার কোনো জায়গা পাইনি, বাধ্য হয়ে আমাকে ছাদে আসতে হয়েছে। আর ছাদে আসার আরও একটা কারণ আছে, মানে খুব ভালো রকমের একটা কারণ। সেটা হচ্ছে আমার গাছগুলো। দেখাই তোমাদেরকে, আগেও ভিডিওতে দেখিয়েছি। গাছগুলো আমার প্রাণ। আমি প্রতিদিন সকালে যখনই ঘুম থেকে উঠি না কেন, আমি উঠে আগে একবার ছাদে আসি আমার গাছগুলোকে দেখতে। আর সবথেকে কি ভালো লাগে জানো, ফুল গাছের নিজের হাতে যত্ন করে ফুল গাছ লাগানোর পর যখন ফুল ফোটে, সেগুলো দেখতে যে কি ভালো লাগে, সেটা সবাই জানো যারা ফুল গাছ লাগাও। আর আমি গাছগাছালি সবুজের প্রতি একটু বেশি অ্যাডিক্টেড। মানে আমার মানুষজন অত ভালো লাগে না, আমার প্রকৃতি, গাছপালা, গরু ছাগল, এই সব কিছু ঠিক আছে, অন্যান্য কিছু ভালো লাগে না। তো আজকে শনিবার, কালকে রবিবার, কালকে থেকেই পুজো শুরু আমাদের। সেই সব কিছু ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ব্লগটা অনেক দিন পরে আসবে, আদতেও কবে আসবে আমি ঠিক বলে বোঝাতে পারছি না বা বলে উঠতে পারছি না। তবে চেষ্টা করবো ব্লগ আপলোড করার। এর আগেও তোমরা যারা আমার বাড়ির পুজোর ব্লগ দেখেছো তারা জানো যে আমাদের গ্রামে সব থেকে বড় পুজো বলতে এটাই। আমাদের দুর্গা পুজো হয় না, মা মনসা পুজোই হয়। তবে এটা দুর্গা পুজোর থেকে কম ধুমধামের কিছু হয় না আর কি। তো সারা বছর ধরে আমরা অপেক্ষা করি, আর যেহেতু বাড়ির, তাই এক্সাইটমেন্টটা একটু বেশি আর কি আমাদের। আর আর তো কোনো পুজো হয় না, এটাই সব থেকে বড় পুজো আর বাড়ির পুজো, তাই এটার জন্য একটু আনন্দ একটু হয় আর কি। কিন্তু এইবারে সিরিয়াসলি অতটাও হচ্ছে না, কারণ এটা মেয়েদের অস্তিত্বের লড়াই এখন। আমি নিজেও তো একজন মেয়ে, কিভাবে এরকম করতে পারি, নির্বিকার থাকতে পারি? আমারও তো মন মানসিকতা আছে। আমি স্ট্যাচু তো নয়, রোবট তো নয়, অমানুষ তো নই। যাই হোক, তবু ওই আর কি, দুঃখের মধ্যে আনন্দে থাকার চেষ্টা। অনেক বড় ইন্ট্রো দিয়ে ফেললাম না, আর বকা যাবে না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। চলো আমার ফুল গাছগুলো এবার তোমাদেরকে দেখাই, যেই কারণে আমার ছাদে আসা আর ছাদ থেকেই ইন্ট্রোটা শুরু করা। এই যে প্রথমে আমাদের তুলসী গাছ, যেখানে জল দেয়। আর সব থেকে বেশি এক্সাইটমেন্টের এই যে প্রথম ফুল ফুটেছে আমাদের অপরাজিতা গাছে। কি এক্সাইটমেন্ট বলো তো! এই প্রথম ফুল 2 দিন ধরে দেখছিলাম, কুড়ি ফুটছে কুড়ি ফুটছে, আজকে ফুল ফুটেছে দেখে কি যে ভালো লাগছে, কি যে শান্তির, সে বলে বোঝানো সম্ভব নয়, এতটাই সুন্দর।
প্রথম গাছে প্রথম ফুল ফুটেছে, এর থেকে খুশির কিছু হয়? আহা কি সুন্দর। আমি এসে দেখলাম, কেউ দেখেও নি, ছাদে তো সচরাচর আসা হয় না। যখন ফুল টুল বা তুলসী পাতা তুলতে আসা হয় বা তুলসী মধ্যে জল দেওয়া হয় তখনই তাকাই কি সুন্দর। আর এই তুলসী গাছটা না নিজে নিজেই বেরিয়েছিল, আরও একটা তুলসী গাছ নিজে নিজে বেরিয়েছে। এই দেখো, এই আমার অ্যালোভেরা গাছের এখানটাই এই গাছগুলোতে মাটি দিয়েছে। এখানে একটা আবার বুটকলাইয়ের গাছ বেরিয়েছে, এটাও নিজে নিজে কোথাও থেকে পাখিতে এনে হয়তো ফেলেছিল। অ্যালোভেরা গাছ, এখানে জাম গাছটাও নিজে নিজে বেরিয়েছে, আর একটু বড় হলে ভালো জায়গায় পুঁতে দেবো, এটাও পাখিতে এনে ফেলেছিল। অ্যালোভেরা গাছ হচ্ছে, আর এই যে গাছগুলো পর্তুলিকা, টেবিল গোলাপ, এটা এখনও না ভালো করে ফোটেনি, কারণ এখনও রোদটা পাইনি ভালো করে, এখন সবে তো রোদ উঠছে, তাই না? কি সুন্দর, এগুলো দেখলেই আমার মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই যে আজকের আকর্ষণ, অপরাজিতা গাছে অপরাজিতা ফুল প্রথমবার ধরা। এই প্যাকেটটাতে কালকে মাটি এনে রেখেছি আবার গাছ পুঁতবো বলে। আর এই যে এই দিকটাতে দেখাই, এই গাছটার কথাটা কই কারোর মনে পড়লো না? এই যে লতানো গাছটাতে কি যেন বলে, এই যে তরুলতা গাছটা, এটার নামটা ভুলে গেছিলাম। তো এইটাকে এই দিকে দিয়েছি কারণ এই দেওয়াল বেয়ে উপর দিকে উঠবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর ওই দিকটাতে দিলে না, ওই দিকটাতে উঠেছে তো কেমন লাগতো, ওইখানটাতে ছিল, কিন্তু আমি ওইখান থেকে ওকে সরিয়ে এইখানে এনেছি। এইটার ওপরে যদি উঠে যায় তাহলে আরও সুন্দর লাগবে এই দেওয়ালটার ওপরে উঠলে। অনেক বড় হয়ে গেছে, সুন্দর ডাল বেয়ে কি সুন্দর উঠছে দেখো। চলো এবার নিচে যাই, আর এখানে থাকলে হবে না। নিচে নামতে গিয়ে দেখছি বরদাদের বাড়ি কাজ করে যেই কাকিমা, সেই কাকিমা পুরো বারান্দা একদম ঝাড়াঝুড়ি করছে, যত সমস্ত ঝুল রয়েছে তাই। আর আমি রান্নাঘরে এসে দেখছি মা আমার জন্য হরলিক্স করছে। আমি সকালবেলায় তখন ওটাই খেতাম, কারণ খালি পেটে অতক্ষণ না খেয়ে থাকাটা ভালো কথা নয়, আর আজকে মুড়ি খেতে অনেক দেরি হবে, তাই হরলিক্সটাই খেয়ে নিচ্ছিলাম। আর তারপর হরলিক্স খাওয়ার পর আমি মুড়ি খাওয়ার জন্য কুমড়োর তরকারি বানাচ্ছিলাম। কিছুই না, একদম সাধারণ গুঁড়ো মশলা দিয়ে একদম নিরামিষভাবে বানিয়েছি, কোনো পেঁয়াজ রসুন আদা কিচ্ছুই নেই, শুধু গুঁড়ো মশলা আর তার সাথে এই সবজিগুলো, ব্যাস। মা যেরকমটা বলেছিল আমি সেরকমভাবে খুন্তি নাড়িয়েছি। সেদিনই খুব সম্ভবত আমি ওই প্রথমবার কুমড়ো বানিয়েছিলাম। আমি এটা খুব একটা ভালো আগে পারতাম না, এখন অনেকটাই শিখে গিয়েছি, তো এইটা দিয়ে মুড়ি খাওয়ার হয়ে যাবে আমাদের। এই দেখো এখন বেলা বেড়েছে, তাই ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে গেছে, মানে টেবিল গোলাপগুলো। আর এই যে পর্তুলিকাগুলো, এইগুলো সকালেই ফুটে যায়। আর এইদিকে অবস্থা দেখো গোটা ছাদের, মানে গোটা ছাদে ভিজে জামা কাপড়। আর এই যে এইটাতে যে জামা কাপড়গুলো রাখা ছিল, সব জামা কাপড় এখানে রোদে দেওয়া হয়েছে। মানে বাড়িতে পুজো লাগলে কি অবস্থা হয়, কালকে সব ঝাড়া ঝেঁটে হয়েছে। তো মা বললো যে এইগুলো একবার করে রোদে দিয়ে দিই, তাহলে ভালো হবে, অতটা গন্ধ উঠবে না। আর কয়েকদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁতে অবস্থা, সেটাও হবে না। আর প্রচুর কিছু পরিষ্কার করা ছিল, সব ধুলো ময়লা পড়েছে। আর এমনিতেও পরিষ্কার তো করতেই হয়, বাড়িতে পুজো লাগলে এই অবস্থাই হয় আর কি। হে, অন্যদিন মহারানী আমার আগে ওঠে, দেওয়ালিকে পিপি ওঠ, আজকে আমি মহারানীর আগে উঠে পড়েছি, খেয়েও নিয়েছি। কালকে আমি আর মাও এই ঘরটা ভালো করে ঝেড়েছি। আর এই ঝাড়তে গিয়ে আমাদের হালুয়া টাইট হয়ে গেছে, বিশেষ করে আমার এই খাটের তলটা ঝাড়তে গিয়ে যা তা অবস্থা হয়ে গেছে। এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছি যে পুরো ঠাসা হয়ে গেছে, মানে এর আগে মনে হচ্ছে কম জিনিস লাগছিল, এখন সব বেশি বেশি হয়ে গেছে, সব নিজের নিজের জায়গা পেয়ে গেছে মনে হচ্ছে। এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, দেখতে আমার কী যে ভালো লাগছে ঘর ফাঁকা থাকলে। তবে জামা কাপড়গুলো এখানে ডাঁই হয়ে আছে এইটাতে, এখানে সব রাখতে হবে ঠিকঠাকভাবে। আর এই বস্তার মধ্যে কিছু একটা জিনিস ফিনিস আছে, আমার ড্রয়িংয়ের কিছু জিনিস, বোতল, এইসব ছাতা, এগুলো সব ঠিকঠাক করতে হবে। মেশিনের ওপরটা মোটামুটি ফাঁকা হয়েছে, এখানটা যা তা অবস্থা হয়ে থাকে, বাপরে। এই দু চারটে জিনিস তো থাকবেই, কিন্তু আমাদের ঘড়ির অবস্থা একদম খাড়া হয়ে গেছে, যা তা অবস্থা। যাই হোক, ঘরটা যে কালকে ঝাড়তে পেরেছি এই বিশাল কপাল আমাদের। মানে আমার তো অবস্থা একদম খারাপ, মানে চরম খারাপ হয়ে গেছিলো।
মহারানী তোমার কি অবস্থা? ওরে উল্টে পড়ে গেছো মা আমার। 8টা বেজে গেল। বাহ, মা আজকে আমাকে পুরো রাঁধুনি বানিয়ে ফেলেছে। সকালে রান্না করেছি মুড়ি খাবার, কুমড়োর তরকারি, তারপরে এই যে পই, ঝিঙে, আলু, এগুলো দিয়ে একটা রান্না হয়েছে। করলা ভাজাটা অবশ্য মা করেছে। এখানে ডিম সেদ্ধ হচ্ছে, এরপরে ডিমের ঝোলটাও আমাকে রান্না করতে হবে, মানে আমি করব। আজকের রাঁধুনি আমি। আর মা জামা কাপড় তোলা মেলা ওই সমস্ত কাজকর্মগুলো আর কি করছে, কিন্তু ডিমটা এইভাবে কেন ফেটে গেল আমি বুঝতে পারছি না। যাই হোক, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এবার ছাড়িয়ে নিয়ে রান্নাটা করতে হবে। আলু রয়েছে, এটাতে ডিমের ঝোলের জন্য হবে। এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা রয়েছে। ভাতটা অলরেডি হয়ে গেছে। চলো এবার নেক্সট রান্নার দিকে যাওয়া যাক। আলু আর ডিম ভেজে তুলে রেখেছি। এরপরে কড়াই তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে এই যে মশলা। সব কাজকর্ম রান্না বান্না সেরে আমি রেডি হয়েছি চান করে। আর আমার মহারানীও রেডি হয়েছে, কারণ এখন আমরা যাব। কোথায় যাবো গো? মন্দিরে যাব। তাই জন্য আমরা দুজনে রেডি হয়ে গেছি। তেমন কিছুই না, সাজগোজ করিনি আর করার মতো কিছু নেইও। তবে কেন মন্দিরে যাচ্ছি আর কেন রেডি হয়েছি সেটা রাস্তায় যেতে যেতেই বলবো। চলো চল যাই নাকি? আমরা ভিডিও করা কাম দিচ্ছি। এই যে টাকা ওপর দিকে। আমরা ঘুরতে ওই মন্দিরে গিয়ে এই তো আমরা দুজন মন্দিরে পৌঁছে গিয়েছি। আর আমাদের মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? কারণ এই আটচালাটা নতুন রং করা হয়েছে। তোমরা আগে ভিডিওতে দেখেছো, কিন্তু তখন রং করা অবস্থায় ছিল না। কি সুন্দর লাগছে। আর এই যে এখন দেখো ওয়েরিংয়ের কাজ চলছে, মানে লাইট ফ্যান এগুলো লাগানো হচ্ছে। আর তার সঙ্গে আমাদের মন্দিরটা ঝাড়াঝুড়ো চলছে, মন্দিরের সিংহাসন পরিষ্কার চলছে। মাকে অন্য জায়গায় রেখে দিয়ে তারপর মায়ের বেদি পরিষ্কার করা হচ্ছে। যা সমস্ত ঝুল ছিল, যা সমস্ত জিনিসপত্র ছিল, সে সব কিছু ঝাড়া হচ্ছে। কারণ কি, কালকে আমাদের বাড়ি বসবে মায়ের, মানে তো বাড়ি বসার আগের দিন এভাবে সুন্দরভাবে ঝাড়া হয়, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আর যাদের পালি তারাই করে। এখানে দেখো বাপি বড়দা করছে আর একজন দাদা করছে। আর এদিকে রঙের সমস্ত ওই ওয়ালপুট্টির ওই সমস্ত প্যাকেটগুলো, মানে রঙের বস্তাগুলো, বালতিগুলো সব ছিল। তো যারা মায়ের এই সমস্ত ঝাড়া মোছার কাজকর্ম করে তাদেরকে স্নান করে না খেয়ে করতে হয়। আর এই কাজটা করতে অনেকটা সময় লাগে, প্রায় একবেলা চলে যায়, মানে সকাল থেকে একদম প্রায় দুপুর অবধি চলে যায়, মানে 3টে 3:30 অবধি। এই যে মাকে এখানে ডান দিকে দেখতে পারছো একটা তাকের মতো জায়গা রয়েছে, সেখানে রাখা হয়েছে। কারণ মাকে তো বেদিতে রাখলে বেদি পরিষ্কার করা যাবে না, আর যে কেউ মাকে রাখতে ছুতে পারেও না। আবার বেদিতে রাখার পর মাকে অবশ্যই অভিষেক করতে হবে, যেহেতু আমরা ব্রাহ্মণ নই তাই জন্য। তো যা কিছু ছিল সমস্তটা পরিষ্কার করা হচ্ছে। আর বছরে এই একটা দিনই পরিষ্কার করা হয়, এছাড়া সম্ভব হয় না, কারণ মাকে তো বারবার বেদি থেকে সরানো যায় না। তো আজকেই মাকে আবার নতুন জামা কাপড় পরানো হবে, মানে আজকে নয়, গতকাল না, সরি, আগামীকালকেই পরানো হবে বাড়ি বসার দিনে। আবার আজকেও পরিয়ে দিতে পারে। আর এই আহ, আলপনাটা আমরা দিয়েছিলাম, আমি চদ্দি আরও সবাই মিলে দিয়েছিলাম। তো সেটাই অনেকটা উঠে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে মা মনসার পুকুর। এখানে সাধারণত পদ্ম চাষ হয়। এখানে এই পুকুরটা কেউ ব্যবহার করে না, শুধু পুজোর কাজেই ব্যবহার করা হয়। এখানে স্নান করা, জামা কাপড় কাচা বা বাসন ধোয়া সমস্ত কিছুই কিন্তু বন্ধ। এই যে
পদ্ম ফুলগুলো ফুটেছে, পুজোর সময় আরও ভালো করে ফুটে যাবে। আর মাকে এই পুকুর থেকেই পদ্ম তুলে দেওয়া হয়। তো পুরো আটচালাটা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। বা নাট মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো। আর এই পুরো নাট মন্দিরটা দানেই তৈরি হয়েছে, মানুষের দানে। এই যে লাইট, ফ্যান, রং, বেশিরভাগটাই অবশ্যই দানে, কারণ আমাদের একার পক্ষে করা সম্ভব নয়। আর মায়ের তো সেই অর্থে কোনো সম্পত্তি নেই যে সেখান থেকে আমরা করতে পারবো। আর এত এত খরচ একা কারোর পক্ষে করা সম্ভবও নয়। তো এইটাই আমি আর আমার মহারানী দেখতে এসেছিলাম যে কীরকম কী হচ্ছে না হচ্ছে, আর এটা একটা ক্যাপচার করে রেখে দিচ্ছিলাম দেখার জন্য। তো পুরো নাট মন্দিরটা কি অসম্ভব সুন্দর লাগছে, আর তার সঙ্গে আজকের ওয়েদারটাও আরও সুন্দর। আমার মহারানীর তো বাড়ি যেতে ইচ্ছেই করছে না, আর আমারও তাই, কারণ আমার মন্দিরে যেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে রাত্রিবেলা আমাদের ঘরের ভুল পাল্টে গিয়েছে দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে গদিটা তুলে রেখে দেওয়া হয়েছে। কোথায় রাখবো জায়গা খুঁজে না পাওয়ার কারণে পেছনেই রাখা হয়েছে, খাটের পেছনে। আসলে এই গদিতে শুয়ে শুয়ে কোমরে খুবই ব্যথা হচ্ছিল মায়ের আর আমার, যার জন্য গদিটা তুলে দিয়েছি। আর এটা কি সুন্দর এখন ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করছে। তো আমাদের মধ্যবিত্ত বাড়ি, রুম ট্যুর দেওয়ার কিচ্ছু নেই, ঘরের খুবই জঘন্য অবস্থা, ঘরে প্রচুর জায়গাও নেই, আর জিনিসপত্র হচ্ছে প্রচুর। তবে এটা এখানেই রেখে দিলাম, রাখার জায়গা নেই বলে। আর এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে জানিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। এদিকটার অবস্থা খুবই খারাপ, এটা অবশ্যই কাল ঠিক করে নেব মা আর আমি মিলে। কাজের চাপ খুবই। আর পুরো খাটটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, অনেকটা বড় বড় লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। তবে এটাতে শুয়ে শান্তি আছে, কারণ ওই গদি সমেত শুয়ে না প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছিলো, মানে জঘন্য অবস্থা ছিল। তবে ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু গদিটা হেব্বি কাজ করেছে, বেশ ভালো কাজে দিয়েছে। এখন তো আমি এখানে ছবিগুলো তুলি, বেশ ভালো লাগে। চলো টাটা, রাধে রাধে।